এই সব ব্যস্ত দিনের মেয়েদের সংসারের কাজের কোনো দিনও ছুটি হয় না। সেটা হলো সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সকলেই ভালো আছো। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকাল সকালই দেখো, সকাল বলতে এখন 11টা বেজে গেছে। মাছ ভিজিয়ে রেখে দিলাম, আর এখানে ভাত বসিয়ে দিব আগে, তার জন্য কিন্তু চাল ধুয়ে দিলাম। আর এই দেখো, আমার মতে এভাবে রান্না করলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবা। সকালের কাজ দুপুরের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আমি কিন্তু আগে ভাত বসিয়ে দিলাম, তারপরে কিন্তু সব তরকারি রেডি করব, কেটে কুটে নিব। আর এভাবে করলে কিন্তু অনেকটা এগিয়ে যায়। অনেকে মনে করি একসাথে রান্না করব সব রেডি করে, তাহলেও তাড়াতাড়ি হয়। আমার মনে হয় আমি এভাবেই করি। আর এই দেখো, আমি কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিন্তু বেগুন কেটে নিতেছি। আর বেগুনগুলো কিন্তু অনেক সময় পোকা থাকে উপরে, ফিটফাট বলে না, উপরে ফিটফাট তল দিয়ে সদরঘাট, তেমনই হলো বেগুনের অবস্থা। দেখো, বেগুনগুলো কিন্তু আমি ফ্রেশ নিয়ে আসলাম, এতটা টাটকা, এত ফ্রেশ বলার মতো না। আজকেই নিয়ে আসলো দোকানদার, তার জন্য কিন্তু বেগুনগুলো নিয়ে আসলাম। ভাবলাম পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তার জন্য কিন্তু বেগুনগুলো কাটতে গিয়ে কিন্তু বেগুনের ভিতরে অনেকটা পোকা হয়েছিল। অনেকটা বলতে দুই একটা বেগুনে পোকা হয়েছিল, সেগুলো কিন্তু দেখে তারপরে কেটে নিতে হবে। আমিও কিন্তু দেখে বেছে কেটে নিলাম। এখন দেখো, মাছগুলো কিন্তু অলরেডি আমার ছুটে গিয়েছে। মাছগুলো কিন্তু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু তরকারি কেটেছিলাম। মাশাল্লাহ, এখন মাছগুলো ভিজে গিয়েছে। এখন এই মাছগুলো ফ্রিজে ছিল, এক পোটলা ছিল, মানে এক ভাগ মাছ ছিল ফ্রিজে, পাঙ্গাস মাছ। সেটা ভাবলাম আজকে রান্না করে শেষ করে দেই। মাছগুলো কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম, মাখিয়ে একটা ফ্রাই প্যানে ভেজে নিতেছি। আমার কিন্তু দেখো অলরেডি ভাত কিন্তু হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিতেছি। আমার মতো এইভাবে সহজে কাজ করতে চাইলে কিন্তু আমি এইভাবেই রান্না করি। আর আমার এই ভিডিওটা দেখে নিতে পারো। অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবা। ভিডিওটি যদি কন্টিনিউ করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এভাবে রান্না যে নিয়মে রান্নাগুলো করি তোমাদের মাঝে সেটাই শেয়ার করব। আমি মাছগুলো ভেজে নিলাম। এখন আমি এখানে বেগুনগুলো ভেজে নিতেছি, হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এখন বেগুনগুলো একে একে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখানে মনে করলাম যে একটু বেগুনটা ভেজে নিলে হালকা করে দেখা যায় খেতে ভালো লাগে। মাছ ভাজে তারপরে বেগুন ভাজি করে তারপরে একটু কিভাবে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর বেগুনগুলো আমি কিন্তু একটু ভেজে নিতেছি। বেগুনগুলো না ভাজলেও হয়, আমার মনে হলো আমি একটু ভেজে নিব। আর এভাবে কিন্তু আমার অনেক সময় রান্না করতে মন চায় না, শরীরটা একটু খারাপ খারাপ লাগে। তার মধ্যে কিন্তু দেখো, আমি অল্প সময়ে রান্না কিভাবে করি। আমি একটা চুলায় রান্না করছিলাম আজকে, আর সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। ভাত বসিয়ে দিয়ে কিন্তু দেখো তরকারি কেটে নিলাম, মাছ ভিজিয়ে নিলাম, সেটা তো বললাম ভিডিওতে প্রথমেই। এখন দেখো আমি ভেজে নিয়ে এখন কিন্তু ময় মশলা দিয়ে তরকারিটাও বসিয়ে দিব। এখানে কিন্তু আমি মাছ আর ভাত রান্না করলেই হবে না, আমার একটা ভাজিও করতে হবে। তার জন্য কিন্তু আমার প্রস্তুতি নিতে হবে। তাই কি করার, আমি কিন্তু এই তরকারিটা কষিয়ে ভালোভাবে কষিয়ে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর একটা কিছু রান্না করব, ডাল অথবা ভাজি, সেটাও আমি কিন্তু রেডি করে নিব। কারণ একসাথে আমার করতে মন চাচ্ছিল না, তাই আমি একটা একটা বসিয়ে দিয়ে একটা রেডি করি, একটা বসিয়ে দিয়ে আর একটা আবার মানে রেডি করি। এভাবে আমার একটা হয়ে গেলে আর একটা নামিয়ে রেখে আমি আবার আর একটা মানে রেডি করে তারপরে আবার বসিয়ে দিই। এইভাবেও কাজ করতে পারো যখন কাজ করতে মন না চাবে। এই দেখো, আমি অলরেডি মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু দেখো এখন নামিয়ে ফেলবো। আমার মাশাল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল। তরকারিগুলো দেখো মাশাল্লাহ হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন নামিয়ে নিব। এখন দেখো এই ফাঁকে কিন্তু আমি বললাম না তরকারি বসিয়ে দিয়ে আর একটা রেডি করে নিব। কিছু ভেন্ডি ছিল ফ্রিজে, সেটা কিন্তু শুকিয়ে যাবে বেশি দিন থাকলে, অথবা নষ্ট হয়েও যেতে পারে। তার জন্য কিন্তু ভেন্ডিগুলো ওই দেখো সবুজ সবুজ করে ভেজে নিলাম। এরকম সবুজ সবুজ করে হাফ বয়েল করে ভেজে নিলে কিন্তু ভেন্ডিতে অনেক ভিটামিন, প্রচুর ভিটামিন থাকে। তার জন্য কিন্তু আমি সবুজ করে ভেজে নিলাম। আর এই দেখো, আমার রান্নার শেষে আমি ভাজি মাছ রান্না করেছি, ভাত রান্না করেছি। এখন ভাত একটু সেঁকে নিব। দেখো, এখন আমার রান্না শেষ।
এখন আমি বিকালে দেখো বিকালের জন্য কিছু জাম ছিল, জামগুলো নষ্ট হয়ে যেতেছিল, খাওয়া হয় না, কারণ একা একা তো আর খাওয়া হয় না, বাচ্চারাও তেমন খায় না, দেখা যায় আমি আর আমার হাজব্যান্ড খায়। তার জন্য কিন্তু জামগুলো ধুয়ে ভালোভাবে কাঁচামরিচ বিট লবণ টবণ দিয়ে আমি এখানে ভর্তা বানিয়ে নিলাম। এটাও অনেক প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু এই দেখো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তার মধ্যে এসেছিল ম্যাডামের জন্য হালকা পাতলা কিছু নাস্তা রেডি করলাম, এগুলো দিব। আর এখানে আরও কিছু দিয়েছিলাম, সেটা আর তোমাদের মাঝে শেয়ার করি নাই। ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবে, অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।